খুলনা বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং এর যে কর্মচারী রয়েছেন তাদের ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে তারা কিন্তু আজকে সকাল ৮টা থেকে হাসপাতালের প্রধান ফটকে তারা কর্মবিরতি পালন করছেন। তারা জানিয়েছেন আগামী যত দিনই লাগুক না কেন তাদের বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দেবেন না। তো দেখাবো সেই প্রতিবেদন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খুলনা টুডে, সবার কথা সবসময় জানতে ও জানাতে। আমরা খুলনা বিশেষায়িত হাসপাতালের ৮ মাসের বেতন বকেয়ার দাবিতে কর্মবিরতি শুরু করছি। তো আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন দেওয়া হোক, আমরা মানবতার জীবনযাপন বার করতেছি। ৮ মাসের বকেয়া বেতন আদায়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি। খুলনা বিশেষায়িত হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা টানা ৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মসূচি পালন করেছেন। আজ রবিবার সকাল ৮টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচির প্রথম দিনে তারা সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে ভুগছেন। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বারবার দাবি জানিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এতে তারা ও তাদের পরিবারের মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দ্রুত বকেয়া পরিশোধ করে তাদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটানোর আহ্বান জানান বক্তারা। আমাকে এই ৯ মাস বেতন দেয় না স্যার, আমরা কিভাবে চলবো স্যার? আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, স্বামী অসুস্থ, এই জায়গায় চাকরি করে একটু খাওয়াই স্যার, সেই বেতন আমাকে দেয় না। আমরা কিভাবে চারটি মুহি থেকে ভাত দেবো পান? আমরা মেলা অসহায় আছি, অনেক অসহায়, আমাকে কথা কেউ শোনে না স্যার। আমরা অনেকটা কষ্ট ভোগ করতেছি, যাতে আমাকে বেতন গুলো দেয় সেইভাবে চেষ্টা করেন স্যার। আমরা বেতন চাই, আমাকে আর কোনো দাবি নেই, আমরা খালি বেতন চাই স্যার।